আপনি কিভাবে আপনাকে আত্মনিয়ন্ত্রণ করবেন? আপনি কি সবসময় ক্লান্ত, বিভ্রান্ত বা অন্যের আবেগে ভেসে যান? তাহলে চলুন একটি ইমোশনাল মাস্টারি অ্যান্ড পার্সোনাল গ্রোথ বই নিয়ে আলোচনা করা যাক। আসল শক্তি তখনই আসে যখন তুমি সব অনুভব করো কিন্তু কোনো কিছুর প্রতিক্রিয়া দেখাও না। ভাবো তো, কতবার একটা মেসেজ, একটা মন্তব্য বা কারো ভুল সুরে বলা কথা তোমার পুরো দিনটা এলোমেলো করে দেয়। একটু আগেও তুমি ঠিক ছিলে, আর হঠাৎ করেই তোমার মুড পুরো বদলে গেল। এটা শুধু স্ট্রেস নয়, এটা হলো অনুভূতিকে তোমার জীবন চালাতে দেওয়া। আর যদি তুমি এটা থামাতে না পারো, এটা বারবারই ঘটতে থাকবে। তুমি এমন কথা বলে ফেলো যেগুলো তুমি বলতে চাওনি, এমন কাজ করে ফেলো যেগুলো কোনো কাজে আসে না। তুমি মানুষকে আঘাত করো কিংবা নিজেকেই আঘাত করো। তুমি খারাপ মানুষ বলে নয়, বরং তুমি কখনো থামতে শেখনি বলেই। এটা অনুভূতিকে অস্বীকার করার কথা নয়, এটা হলো অনুভূতিকে নেতৃত্ব দিতে শেখার কথা। ঝড়ের মাঝখানে বসেও কিভাবে পরিষ্কার মাথায় পরবর্তী পদক্ষেপটা বেছে নিতে হয় সেটা শেখার কথা। যখন তুমি প্রতিক্রিয়া না দেখানোর শক্তিটা আয়ত্ত করতে পারো, তখন সব কিছু বদলে যেতে শুরু করে। তুমি শান্ত থাকো, তুমি স্পষ্ট থাকো, তুমি নিজের শক্তি রক্ষা করো। এই পুরো বিষয়টাই সেটার জন্যে। কিভাবে অনুভূতিকে তোমার ওপর দখল নিতে না দিয়ে শেষ পর্যন্ত শক্ত হাতে নিজের জীবন চালানো যায়, সেটাই এখানে শেখা। প্রথম অধ্যায়। প্রতিক্রিয়া দেখানোর তাগিদটা অনুভব করো, কিন্তু সেটার আদেশ মানতে হবে এমন নয়। জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যা তোমাকে নাড়িয়ে দেবে। এমন সময় আসবে যখন কারো বলা কথা তোমাকে গভীরভাবে আঘাত করবে, কারোর কণ্ঠস্বর অসম্মানজনক মনে হবে। হঠাৎ করে এমন একটা মেসেজ আসবে যেটা তুমি আশা করনি, আর সেটা তোমার ভেতরে কিছু একটা উস্কে দেবে। ঠিক সেই মুহূর্তগুলোতে তোমার ভেতরের কিছু একটা প্রতিক্রিয়া দেখাতে চাইবে। তুমি সেটা বুকে অনুভব করবে, হয়তো গলায়, হয়তো হাতে। খুব দ্রুত সেটা জমে উঠবে, আর তোমার অনুভূতির প্রথম চাওয়া হবে একটা প্রতিক্রিয়া। কিন্তু সত্যিটা হলো, তাগিদটা থাকলেই যে তোমাকে সেটা অনুসরণ করতে হবে এমন নয়। তুমি উত্তেজনা বাড়তে অনুভব করতে পারো, তবু কাজ না করেও থাকতে পারো। এখান থেকেই আসল শক্তির শুরু। এই মুহূর্তেই তুমি তোমার অনুভূতির ওপর নিয়ন্ত্রণ নেওয়া শুরু করো, অনুভূতিকে তোমাকে নিয়ন্ত্রণ করতে দেওয়া বন্ধ করো। দেখো, দুনিয়া আমাদের থামতে শেখায় না। দুনিয়া শেখায় দ্রুত জবাব দিতে, নিজেকে রক্ষা করতে, চ্যালেঞ্জ মনে হলেই কথা বলতে, নিজেকে ঠিক প্রমাণ করতে, আঘাত পেলে পাল্টা আঘাত করতে। আর এ কারণেই এত মানুষ আটকে থাকে। তারা সারা জীবন তাদের প্রতিটি অনুভূতির তাগিদ মেনে চলে। তারা ভাবে তাদের অনুভূতিই সত্য, কিন্তু অনুভূতি সত্য নয়। অনুভূতি হলো সংকেত, আর সংকেতের কাজ হলো বোঝা, মানা নয়। তুমি যা অনুভব করো আর তুমি যা করো, এই দুটির মাঝে একটা খুব ছোট ফাঁক থাকে। বেশিরভাগ মানুষ এই জায়গাটা উপেক্ষা করে। শক্ত মানুষ এই জায়গাটাকে ব্যবহার করতে শেখে। যেই মুহূর্তে কিছু তোমাকে কষ্ট দেয়, ঠিক সেই মুহূর্তেই 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য তুমি উত্তাপটা অনুভব করো, টানটা অনুভব করো, চিন্তাগুলো দৌড়াতে শুরু করে। আর সেই ক্ষণিকের মুহূর্তে তোমার সামনে একটা পছন্দ থাকে। তুমি চাইলে অনুভূতির ওপর ভর করে কাজ করতে পারো, অথবা তুমি তাগিদটার মুখোমুখি হতে পারো, সেটাকে লক্ষ্য করতে পারো, আর হার মানতে না পারো। এটাই আত্মনিয়ন্ত্রণ। এটা কিছুই অনুভব না করার বিষয় নয়, এটা হলো সব অনুভূতির দাস না হওয়া। ওই মুহূর্তে তোমার মাথায় সঠিক প্রশ্নটা আনতে নিজেকে প্রশিক্ষণ দিতে হবে। প্রশ্নটা এটা নয়, আমি কিভাবে জবাব দেব। প্রশ্নটা হলো, আমার আদৌ জবাব দেওয়ার দরকার আছে কি। এটা নয়, আমি কি বলবো, বরং এটা কি আমার শক্তি খরচ করার মতো কিছু। কেউ যদি অপমানজনক কিছু বলে, তোমাকে জবাব দিতেই হবে এমন নয়। কেউ যদি অন্যায়ভাবে সমালোচনা করে, তোমাকে নিজেকে প্রমাণ করতেই হবে এমন নয়। কেউ যদি তোমার দুর্বল জায়গায় আঘাত করে, তুমি চাইলে তাকে জিততে নাও দিতে পারো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যখন তোমার অনুভূতিগুলো চিৎকার করে মনোযোগ চায়, তখনও তোমাকে শেষ কথা বলার অধিকার তাদের দিতে হবে এমন নয়। রেগে গেলে তুমি দুর্বল নও,
কষ্ট পেলে তুমি ভুল নও, এগুলো একেবারেই মানবিক অনুভূতি। কিন্তু তুমি তখনই শক্তিশালী যখন তুমি এই অনুভূতিগুলোকে তোমার আচরণ চালাতে দাও না। অনুভূতির বশে প্রতিক্রিয়া দেখানো মানে চারপাশের সব কিছুকে শক্তি দিয়ে দেওয়া। প্রতিক্রিয়া না দেখার সিদ্ধান্ত নেওয়া মানে সেই শক্তিটা নিজের কাছে ফিরিয়ে আনা। এখন মূল কথাটা শোনো, এটা শেখা যায়, এটা একটা পেশির মতো তৈরি করা যায়, কিন্তু এর জন্য কাজ করতে হয়, সচেতন হতে হয়। ছোট জায়গা থেকে শুরু করো। রাস্তায় কেউ হঠাৎ তোমার সামনে ঢুকে পড়লে, অনলাইনে কেউ অসম্মানজনক কিছু লিখলে, কেউ তোমার সঙ্গে তাচ্ছিল্য করলে, অনুভূতিটা উঠতে দাও, কিন্তু সেটার আদেশ মেনো না। একটু সময় নিয়ে ওটার সঙ্গে বসে থাকো, ওটা থেকে পালিও না, ওটার সঙ্গে যুদ্ধও করো না, শুধু লক্ষ্য করো, পুরোটা অনুভব করো, তারপর উদ্দেশ্য নিয়ে পরবর্তী পদক্ষেপটা বেছে নাও। এভাবেই আসল নিয়ন্ত্রণ শুরু হয়, বড় কোনো নাটকীয় পরিবর্তন দিয়ে নয়, বরং ছোট ছোট সচেতন মুহূর্ত দিয়ে। তুমি প্রতিক্রিয়া দেখানোর তাগিদ অনুভব করবে, টানটা অনুভব করবে, কিন্তু তুমি তোমার অনুভূতি নও, তুমি তোমার প্রতিক্রিয়াও নও। তুমি সেই মানুষ যে সব কিছু ঘটতে দেখছে, আর তার মানে হলো তুমি আলাদা সিদ্ধান্ত নিতে পারো। অনেক মানুষ এমন সব বিষয়ে তাদের শান্তি নষ্ট করে ফেলে যেগুলো তারা উপেক্ষা করতে পারত। তারা এমন মানুষের সঙ্গে তর্ক করে যাদের কাছ থেকে চলে আসাই ভালো ছিল। তারা এমন মানুষকে ব্যাখ্যা দেয় যারা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ভয়, অহংকার, রাগ আর নিরাপত্তাহীনতা থেকে তারা প্রতিক্রিয়া দেখায়, আর এর ফল শুধু একটাই, একটা চক্রে আটকে থাকা। একটা চক্র যেখানে প্রতিটা অনুভূতি কাজের জন্ম দেয়, আর প্রতিটা কাজ জন্ম দেয় অনুশোচনার। কিন্তু যখন তুমি এই চক্রটা ভাঙো, যখন তুমি প্রতিক্রিয়ার তাগিদটার মুখোমুখি হয়ে তাতে হার মানো না, তখন তুমি একেবারে অন্য রকম জীবনে পা রাখো। একটা জীবন যেখানে চাপের মধ্যেও তুমি শান্ত থাকো, একটা জীবন যেখানে তুমি মর্যাদা নিয়ে সরে আসতে পারো, একটা জীবন যেখানে ঠিক প্রমাণ হওয়া নয়, শান্ত থাকাই বেশি গুরুত্বপূর্ণ। জোরে চেঁচানোয় কোনো শক্তি নেই, সহজে রেগে যাওয়ায় কোনো শক্তি নেই। শক্তি আছে এটা জানার মধ্যে তুমি কি অনুভব করছো, আর তবু নিজেকে না হারানোর সিদ্ধান্ত নেওয়ার মধ্যে। এই শক্তি আসে অনুশীলন থেকে, ধৈর্য থেকে, কিন্তু এটা জীবনের প্রতিটা ক্ষেত্রে তার মূল্য ফিরিয়ে দেয়। ছোট ছোট বিষয় আর তোমাকে নাড়া দেবে না। তোমার আত্মবিশ্বাস বাড়বে, কারণ তুমি আর অন্য মানুষের আবেগে নিয়ন্ত্রিত হবে না। তুমি আরও পরিষ্কারভাবে ভাবতে পারবে, আরও সচেতনভাবে কাজ করবে। কম কথা বলবে, কিন্তু প্রতিটি কথার ওজন থাকবে। কঠিন মানুষকে তুমি যেভাবে সামলাও তা নিয়ে তুমি নিজেই গর্ববোধ করবে। যে পরিস্থিতিগুলো আগে তোমাকে ভেঙে দিত, সেখানে তুমি শান্ত থাকবে। চারপাশে যখন কোলাহল, তখনও তুমি স্থির থাকতে পারবে। আর মানুষ সেটা লক্ষ্য করবে। যারা সব কিছুর প্রতিক্রিয়া দেখায় না, মানুষ তাদের সম্মান করে, কারণ এটা পরিণকতার পরিচয়, এটা বৃদ্ধি, এটা আসল নেতৃত্ব। তোমাকে নিখুঁত হতে হবে না, শুধু প্রতিদিন একটু একটু করে অনুশীলন করতে হবে। হয়তো আজ তুমি তর্কের সময় জিভ কামড়ে ধরলে, কাল হয়তো উত্তর দেওয়ার আগে 5 সেকেন্ড থামলে, পরশু হয়তো নাটকে না জড়িয়ে সরে গেলে। এই ছোট ছোট জয়গুলোই গুরুত্বপূর্ণ। প্রতিবার তুমি প্রতিক্রিয়া না দেখানোর সিদ্ধান্ত নাও, তুমি আরও শক্তিশালী হও। রেগে ফেটে পড়া সহজ, আঘাত করে কথা বলা সহজ, কিন্তু শান্ত থাকা সেটাই আসল ডিসিপ্লিন। আর এই ডিসিপ্লিনই এমন জীবন গড়ে তোলে যেটা বেশিরভাগ মানুষ শুধু কল্পনাই করে। একটা জীবন যেখানে বাইরের ঘটনা তোমাকে নিয়ন্ত্রণ করে না, কারণ তুমি ভেতরের দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে শিখেছ। সব কিছুর প্রতিক্রিয়া দেখানো মানুষ হয়েও না, হও সেই মানুষ যে বেছে নেয়, যে সিদ্ধান্ত নেয়, যে নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে।
এটাই আবেগী পরিণকতা, এটাই আসল আত্মসম্মান। প্রতিটি তর্কে জেতা জরুরি না, জরুরি হলো নিজের শান্তি নিয়ে বেরিয়ে আসা। তোমাকে কাউকে কিছু প্রমাণ করতে হবে না, সব অপমানের উত্তর দিতে হবে না, সব আবেগ নিজের কাঁধে বয়ে বেড়ানোর দরকার নেই। তুমি সব অনুভব করতে পারো, কিন্তু তার ঊর্ধ্বে ওঠার অধিকারও তোমার আছে। প্রতিক্রিয়া দেখানোর তাগিদ সব সময় থাকবে, কিন্তু থামার ক্ষমতাও তোমার থাকবে। ভাবার ক্ষমতা, শ্বাস নেওয়ার ক্ষমতা, সব কিছু ছেড়ে যেতে দেওয়ার ক্ষমতা। আর সেই থামার মুহূর্তেই, সেই সিদ্ধান্তেই তোমার আসল শক্তি লুকিয়ে আছে। জীবন বদলাতে চাও? ঠিক সেখান থেকে শুরু করো। প্রতিক্রিয়া দেখানোর তাগিদটার মুখোমুখি হও, চোখে চোখ রেখে বলো, এইবার না। এটাই শক্তি, এটাই বৃদ্ধি, এভাবেই জেতা যায়। অধ্যায় ২, মানুষকে ভুল ভাবতে দাও, সব ঠিক করতে যেও না। মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজগুলির একটি হলো, কেউ আমাদের সম্পর্কে ভুল ধারণা পোষণ করছে, তবুও সেটা ঠিক না করা। মানুষ হিসাবে আমরা চাই বুঝতে, আমরা চাই আমাদের ঠিকভাবে দেখা হোক, শোনা হোক, স্বীকৃতি পাওয়া যাক। কেউ আমাদের ভুল বুঝলে আমরা সঙ্গে সঙ্গে ঠিক করতে চাই। কিন্তু তুমি যদি আরও শক্ত, আরও জ্ঞানী মানুষ হতে চাও, তাহলে একটা বিষয় শিখতেই হবে। সব ভুল বোঝাবুঝি তোমার সময়, কথা বা আবেগ পাওয়ার যোগ্য নয়। তোমার জীবনে এমন মানুষ থাকবে যারা তোমাকে ভুল বুঝবে, তোমার কথা ঘুরিয়ে দেবে, তোমার কাজ বিচার করবে হৃদয় না জেনেই। সবচেয়ে খারাপটা ধরে নেবে, প্রশ্ন না করেই। স্বাভাবিকভাবে তুমি ব্যাখ্যা দিতে চাইবে, নিজেকে রক্ষা করতে চাইবে, প্রমাণ করতে চাইবে যে তোমার উদ্দেশ্য খারাপ ছিল না। কিন্তু সত্যিটা হলো, সবাই সেটা পাওয়ার যোগ্য নয়। কখনো কখনো মানুষ ভুল বোঝে না অজ্ঞতার কারণে, বরং ভুল বোঝা তাদের সুবিধা দেয় বলে, তাদের ইগো বাঁচায় বলে, তাদের গল্পের সাথে মানে বলে। এই মানুষগুলোর চিন্তা বদলাতে গেলে তোমার শান্তি শেষ হয়ে যায়, তোমার শক্তি ক্ষয় হয়, আর বেশিরভাগ সময় কিছুই বদলায় না। তুমি সবার কাছে ব্যাখ্যা দেওয়ার ঋণী নও, সব মতামত ঠিক করার দায়িত্ব তোমার নয়। কেউ যদি তোমাকে সমস্যাই দেখতে চায়, তুমি যত ভালো বোঝাও তারা দেখবেই। আর কঠিন সত্যিটা হলো, কিছু মানুষ ইচ্ছা করেই তোমার ভুল ভার্সনটাকে ধরে রাখে, কারণ সেটা তাদের নিরাপদ রাখে। তখন সত্য, যুক্তি বা সততাও কিছু বদলায় না। যখন তুমি মানুষকে তোমার ব্যাপারে ভুল ভাবতে দিয়ে এগিয়ে যাও, ওটা দুর্বলতা না, ওটাই শক্তি, ওটাই আবেগী পরিপক্কতা। তুমি সত্য ত্যাগ করছো না, তুমি তোমার শক্তি রক্ষা করছো। সবসময় নিজেকে জিজ্ঞেস করো, ওদের বোঝানো কি সত্যিই দরকার? ওদের মতামত কি আমার ভবিষ্যৎ বদলাবে? যদি উত্তর হয় না, তাহলে এগিয়ে যাও। তুমি অন্য মানুষের চিন্তার দায়িত্বে নও। তুমি এখানে সবাইকে ভালো প্রমাণ করতে আসোনি, তুমি এখানে নিজের সত্য নিয়ে বাঁচতে এসেছো। তুমি জানো তুমি কে, তুমি জানো তুমি কি বলতে চেয়েছিলে, তোমার হৃদয় তুমি জানো, এটাই যথেষ্ট। সবাইকে বোঝাতে গেলে তুমি কখনো শান্তি পাবে না, তুমি নিজেকেই হারাতে শুরু করবে। সবসময় ব্যাখ্যা দেওয়ার বদলে কখন কথা বলবে আর কখন চুপ থাকবে, এই পার্থক্যটা শেখাই আসল বুদ্ধিমত্তা। কিছু মানুষ কখনো দুঃখ প্রকাশ করবে না, কিছু মানুষ গল্প পাল্টে তোমাকেই খলনায়ক বানাবে। তাদের করতে দাও, তুমি মাথা উঁচু করে এগিয়ে যাও, হৃদয় পরিষ্কার রাখো। সব ভুল ধারণা ঠিক করা তোমার কাজ নয়, নিজের জীবন ঠিকভাবে বাঁচাই তোমার কাজ। বেশিরভাগ সময় নীরবতাই তোমার শক্তি, এগিয়ে যাওয়াই তোমার উত্তর, আর শান্ত মনই তোমার পুরস্কার। বেশিরভাগ মানুষ অস্বস্তি অনুভব করলেই সেখান থেকে পালাতে চায়। কেউ খাবারে ডুবে যায়, কেউ শব্দে, কেউ ফোনে, কেউ অর্থহীন অভ্যাসে। কিন্তু খুব কম মানুষই শেখে এই অস্বস্তির সাথে বসে থাকতে। বুকের ভেতরে সেই চাপ,
শরীরের অস্থিরতা, নড়তে চাওয়ার তাগিদ, প্রতিক্রিয়া দেখানোর ইচ্ছা, এড়িয়ে যাওয়ার আকাঙ্ক্ষা, এসবের সাথে শুধু বসে থাকতে। সত্যটা হলো, যদি তুমি আবেগিকভাবে শক্ত হতে চাও, তাহলে অস্বস্তি থেকে পালানো বন্ধ করতে হবে আর সেটার কাছ থেকে শিখতে শুরু করতে হবে। টেনশন শত্রু নয়, এটা দূর করার কিছু নয়, এটার সাথে বসে থাকার কিছু, বোঝার কিছু। এটা তোমার শরীরের সংকেত যে ভেতরে কোথাও কিছু মনোযোগ চাইছে, পালানো নয়, এড়িয়ে যাওয়া নয়, মনোযোগ। যদি তুমি সবসময় এই সংকেত থেকে পালাও, তাহলে আসল সমস্যাটার মুখোমুখি হবে না। তুমি শুধু ওপর থেকে জোড়াতালি দেবে, কিন্তু টেনশন আবার ফিরবে, বারবার, যতক্ষণ না তুমি থামো আর সত্যি করে সেটা অনুভব করো। টেনশনের সাথে বসে থাকা মানে তাতে হার মানা নয়, মানে সেটাকে পর্যবেক্ষণ করা, তাৎক্ষণিকভাবে ঠিক করার চাপ ছাড়াই নিজেকে অনুভব করতে দেওয়া। এর মাঝেই শান্ত থাকতে শেখা, আর এখান থেকেই আসল বৃদ্ধি শুরু হয়। এই অস্বস্তিকর মুহূর্তগুলোতেই বেশিরভাগ মানুষ চেক আউট করে। ঠিক সেখানেই তোমার চেক ইন করা দরকার। স্বস্তি কখনো এতটা শেখাতে পারে না যতটা অস্বস্তি শেখায়। অস্বস্তি দেখিয়ে দেয় তুমি কি এড়িয়ে চলো, কোথায় তোমার ধৈর্য শেষ হয়, তোমার আচরণের ধরন কি। যদি তুমি কয়েক মিনিট হলেও এটার সাথে উপস্থিত থাকতে পারো, এটা তোমাকে নিজের সম্পর্কে সত্য বলবে। সব কিছু ভালো লাগবে না, তুমি খেয়াল করবে কত দ্রুত তোমার মন অন্যদিকে পালাতে চায়, কত তাড়াতাড়ি তুমি সব ঠিক করতে চাও, কত সহজেই তুমি কঠিন অনুভূতি এড়িয়ে যাও। কিন্তু এই সচেতনতাই শক্তি, কারণ একবার তুমি এটা বুঝতে পারলে তুমি বদলাতে পারো। তুমি মনকে প্রশিক্ষণ করতে পারো এখানেই থাকতে, শরীরকে শেখাতে পারো শ্বাস নিতে, নিজেকে শেখাতে পারো আগের মতো প্রতিক্রিয়া না দেখাতে। টেনশন অনুভব করলেই তুমি দুর্বল নও, তুমি মানুষ। এই পৃথিবীর প্রতিটি মানুষই এটা অনুভব করে। পার্থক্য শুধু একটাই, কে কিভাবে সেটার মোকাবিলা করে। কেউ এড়িয়ে যায় আর আটকে থাকে, কেউ মুখোমুখি হয় আর বেড়ে ওঠে। তুমি ঠিক করো তুমি কোনটা হবে। যখন কিছু অস্বস্তিকর ঘটে, একটা কঠিন কথা, একটা নীরব মুহূর্ত, একটা চিন্তা যা তুমি ভাবতে চাও না, থামো, কিছুর দিকে হাত বাড়িও না, অনুভূতিটা বদলাতে তাড়াহুড়ি করো না, শুধু বসে থাকো, শ্বাসের দিকে মন দাও, খেয়াল করো শরীরের কোথায় টেনশন জমে আছে, পেটে, কাঁধে, চোয়ালে। শুধু লক্ষ্য করো, বদলাতে যেও না, বিচার করো না। এটাই সেই জায়গা যেখানে আসল আবেগী শক্তি তৈরি হয়। কারণ যদি তুমি অস্বস্তির সাথে বসে থাকতে পারো আর না পালাও, না প্রতিক্রিয়া দেখাও, না নিজেকে বন্ধ করে নাও, তাহলে তুমি তোমার শক্তি ফিরিয়ে নিচ্ছ। তুমি অভ্যাস থেকে পালানোর বদলে ইচ্ছাকৃতভাবে সাড়া দিতে শিখছ। মানুষের জীবনের বেশিরভাগ সমস্যা তারা কি অনুভব করে সেটা থেকে আসে না, আসে তারা কিভাবে সেই অনুভূতি এড়িয়ে যায় সেখান থেকে। তারা এমন কথা বলে যা তারা বলতে চায়নি, এমন সিদ্ধান্ত নেয় যার জন্য পরে আফসোস করে, ভয়, চাপ আর তানক থেকে কাজ করে। তারা খারাপ মানুষ বলে নয়, বরং তারা কখনো শেখেনি কঠিন মুহূর্তে স্থির থাকতে। যদি তুমি টেনশনের সাথে বসে থাকার অভ্যেস গড়ে তোলো, একটা অদ্ভুত জিনিস খেয়াল করবে, এটা যতটা দীর্ঘ মনে হয় আসলে ততটা থাকে না। এর বিরুদ্ধে লড়াই করাটাই এটাকে আরো ভয়ঙ্কর করে তোলে। কিন্তু যখন তুমি এটাকে থাকতে দাও, এটা ধীরে ধীরে নরম হয়, মন পরিষ্কার হয়, চিন্তা ধীর হয়, হৃদস্পন্দন স্বাভাবিক হয়। আর এই স্থিরতার মধ্যেই তুমি জিনিসগুলো স্পষ্টভাবে দেখতে শুরু করো। প্রতিটি অনুভূতির মুহূর্তেই সব সমস্যার সমাধান করতে হবে না। কখনো কখনো তোমার কাজ শুধু অনুভব করা আর সেটাকে চলে যেতে দেওয়া। তুমি ভেঙে পড়নি কারণ তুমি চাপ অনুভব করছো, জীবনে ভুল করছো না কারণ তুমি ওভারওয়েলমড। লক্ষ্য কখনো টেনশন এড়িয়ে যাওয়া নয়, লক্ষ্য হলো টেনশনের দ্বারা নিয়ন্ত্রিত না হওয়া। এক ধরনের গভীর শান্তি আসে যখন তুমি প্রতিটি অস্বস্তিকর অনুভূতির
প্রতিক্রিয়া দেখানো বন্ধ করো। যখন তুমি সঙ্গে সঙ্গে ঠিক করতে চাও না, যখন তুমি লুকোতে চাও না, যখন তুমি শুধু বসে থাকতে পারো, শ্বাস নিতে পারো আর লক্ষ্য করতে পারো। এই শান্তি সহজে ভাঙে না। তুমি বুঝতে শেখো তুমি তোমার আবেগের চেয়েও বড়। তুমি তোমার স্ট্রেস নও, তুমি তোমার ভয় নও। টেনশন শুধু শক্তি, এমন শক্তি যা তুমি ধারণ করতে পারো, যার ভেতর দিয়ে যেতে পারো, যেটাকে দিয়ে তোমার দিন নষ্ট বা সম্পর্ক ভাঙতে হবে না। এই দক্ষতাটা সব কিছু বদলে দেয়। তুমি সমস্যা সামলাও অন্যভাবে, কথোপকথন হয় আলাদা। ব্যথা, হতাশা, বিভ্রান্তি, দুঃখ সব কিছুর অভিজ্ঞতা বদলে যায়। এড়িয়ে যাওয়ার বদলে তুমি মুখোমুখি হও, প্রতিক্রিয়ার বদলে তুমি শোনো, পালানোর বদলে তুমি বড় হও। তুমি এমন মানুষে পরিণত হও যে চাপে ভেঙে পড়ে না, অস্বস্তিতে আঘাত করে না, কঠিন অনুভূতির মাঝেও স্থির থাকতে পারে নিজেকে হারানোর ছাড়াই। এভাবে বাঁচা একটা শক্তিশালী জীবন। বেশিরভাগ মানুষ চক্রে আটকে থাকে। টেনশন আসে, তারা পালায়, সাময়িক স্বস্তি পায়, আবার টেনশন ফিরে আসে আরও শক্ত হয়ে। কিন্তু এই চক্র ভাঙে যেদিন তুমি পালানোর বদলে অনুভূতির সাথে বসো। এখান থেকেই আরোগ্য শুরু হয়, এখান থেকেই শক্তি জন্ম নেয়। এটার অনুশীলন দরকার। শুরুতে স্বাভাবিক লাগবে না, ভয় লাগতে পারে, অদ্ভুত লাগতে পারে, কিন্তু কয়েক সেকেন্ড দিয়ে শুরু করো। কঠিন মুহূর্ত এলে এড়িয়ে যেও না, বসে থাকো, শ্বাস নাও, ভেতরে কি হচ্ছে দেখো। তুমি অবাক হবে কত কিছু তুমি শিখবে। তুমি বুঝবে সব চিন্তা সত্য নয়। তোমার শরীর তোমার ধারণার চেয়েও বেশি সহ্য করতে পারে। আবেগ জায়গা পেলে চলে যায়। তুমি অতিরিক্ত ভাবা বন্ধ করবে, কারণ তুমি আর পালাচ্ছ না, তুমি মুখোমুখি হচ্ছ। আর মুখোমুখি হওয়াই আসল আত্মবিশ্বাস তৈরি করে। তুমি সব কিছু নিখুঁত হতে চাওয়ার দরকার অনুভব করবে না, তাৎক্ষণিক স্বস্তির পেছনে দৌড়াবে না, কঠিন আবেগকে ভয় পাবে না, কারণ তুমি শিখে গেছো ওগুলোর সাথে থাকতে। যত বেশি অনুশীলন করবে তত বেশি স্থির হবে। তুমি সেই মানুষ হবে যে ঘরে শান্ত থাকে, পরিষ্কারভাবে চিন্তা করে, ইচ্ছাকৃতভাবে কথা বলে, প্রতিক্রিয়ার আগে শোনে। এই উপস্থিতি বিরল, এই উপস্থিতি শক্তিশালী, এই উপস্থিতি সম্মানিত। তোমাকে তোমার শান্তি ব্যাখ্যা করতে হবে না, মানুষ সেটা অনুভব করবে। তোমাকে তোমার শক্তি ঘোষণা করতে হবে না, মানুষ সেটা দেখবে। তুমি টেনশনের দাস হওয়া বন্ধ করবে আর নিজের পথপ্রদর্শক হয়ে উঠবে। জীবনে সমস্যা আসবেই, কিন্তু তুমি সেগুলোর মুখোমুখি হবে পরিষ্কার মন আর স্থির হৃদয় নিয়ে। জীবন থেকে পালানোর প্রয়োজন আর অনুভব হবে না, কারণ তুমি নিজেকে বিশ্বাস করতে শিখে গেছো। যাই আসুক তুমি সামলাতে পারবে, কারণ এখন তুমি জানো টেনশন শত্রু নয়, টেনশন শিক্ষক। এটা ধ্বংস করতে আসে না, এটা পথ দেখাতে আসে। আর যেদিন তুমি এর সাথে বসতে শিখবে, সেদিন বুঝবে যেটাকে তুমি এতদিন ভয় পেতে তা কখনোই তোমার চেয়ে শক্তিশালী ছিল না। সবচেয়ে শক্তিশালী দক্ষতাগুলির একটি হল তাৎক্ষণিকভাবে বোঝা যাওয়ার প্রয়োজনের চেয়ে নিজের নীরবতাকে বেশি মূল্য দেওয়া শেখা। প্রতিটি মুহূর্তে উত্তর দেওয়ার দরকার নেই, প্রতিটি পরিস্থিতিতে তোমার কণ্ঠস্বর প্রয়োজন হয় না, আর প্রতিটি ভুল বোঝাবুঝি তোমার আবেগিক শক্তি দাবি করে না। মানুষ তোমাকে কিভাবে দেখে সেটা ঠিক করতে তোমাকে দৌড়াতে হবে না, প্রতিটি কাজের ব্যাখ্যা দিতে ঝাঁপিয়ে পড়তে দরকার নেই। শুধু কেউ জানতে চাইলেই তোমার চিন্তার দরজা সঙ্গে সঙ্গে খুলে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। নীরবতা এমন কিছু দেয় যা কোনো কথোপকথন দিতে পারে না, স্পেস। আর সেই স্পেসেই থাকে ক্ল্যারিটি। এই স্পেসে তুমি ধীরে হও, এই স্পেসে তুমি জিনিসগুলোকে যেমন আছে তেমন দেখতে পারো, আর এখানেই তুমি তোমার পাওয়ার ফিরে পাও।
বেশিরভাগ মানুষ কথা বলে কারণ তারা ভুল বোঝা যাওয়ার অস্বস্তি সহ্য করতে পারে না। তারা ভাবে এখনই ব্যাখ্যা না দিলে পরিস্থিতির নিয়ন্ত্রণ হারাবে। কিন্তু সত্যটা হলো, খুব দ্রুত বোঝাতে যাওয়াই বেশিরভাগ সময় পরিস্থিতি আরও খারাপ করে। এতে অতিরিক্ত ব্যাখ্যা হয়, এতে এমন কথা বেরিয়ে আসে যা তুমি আসলে বলতে চাওনি। এতে আবেগ থেকে প্রতিক্রিয়া হয়, ভাবনা থেকে নয়। এটা নিয়ন্ত্রণ নয়, এটা ভয়, জরুরির মুখোশ পড়ে। যখন তুমি নিজের নীরবতায় বসতে শেখো, তখন তুমি খুব সহজে তোমার আবেগী শক্তি বিলিয়ে দেওয়া বন্ধ করো। তুমি সঙ্গে সঙ্গে ঠিক প্রমাণ করার তাগিদ হারাও। অন্যরা কি ভাবছে সেটা নিয়ন্ত্রণ করার প্রয়োজন আর থাকে না। তুমি বাইরের শব্দের চেয়ে ভেতরের জগৎকে বেশি সম্মান করতে শুরু করো। এটাই একটা বড় পরিবর্তন। এখান থেকেই তুমি প্রতিক্রিয়াশীল না হয়ে ইচ্ছাকৃত হতে শুরু করো। এর মানে এই নয় যে তুমি চিরকাল চুপ থাকবে। এর মানে এই নয় যে গুরুত্বপূর্ণ বিষয় চাপা দেবে। এর মানে হলো তুমি এতক্ষণ থামবে যতক্ষণ না নিশ্চিত হও তোমার কথাগুলো মূল্য যোগ করছে, আরো বিভ্রান্তি নয়। এর মানে হলো তুমি তখনই কথা বলবে যখন তুমি পরিষ্কার, শুধু ট্রিগার্ড হলে নয়। এর মানে হলো তুমি তোমার কণ্ঠস্বর রক্ষা করবে, এমন জায়গায় নষ্ট করবে না যেখানে তার কোনো দাম নেই। নীরবতায় প্রজ্ঞা আছে, প্রতিক্রিয়া না দেখানোর মধ্যে শক্তি আছে, নিজেকে ধরে রাখার মধ্যে শৃঙ্খলা আছে। যখন তোমার প্রতিটি অংশ ঝাঁপিয়ে পড়তে চায়, এই ছোট্ট জায়গাটাতেই তোমার বৃদ্ধি বাস করে। তুমি কি অনুভব করছো আর তুমি কি বলছো, এর মাঝের সেই ফাঁকে বেশিরভাগ মানুষ এই জায়গাটা এড়িয়ে যায়। কিন্তু যখন তুমি এখানে থাকতে শেখো, তখন তোমাকে নাড়িয়ে দেওয়া কঠিন হয়ে যায়। তুমি প্রতিটি তর্কে জড়িয়ে পড়ো না, তুমি নিজেকে রক্ষা করতে দৌড়াও না, শুধু শোনা যাওয়ার জন্য কথা বলো না, তুমি স্থির জায়গা থেকে কথা বলো। আর তখন প্রতিটি শব্দ ওজন বহন করে। কখনো কখনো সবচেয়ে শক্তিশালী কথা হলো কিছু না বলা। এটা এই জন্য না যে তুমি দুর্বল বা তুমি কেয়ার করো না, বরং এই জন্য যে তুমি জানো সব পরিস্থিতিতে তোমার কণ্ঠস্বর দরকার নেই। তুমি দেখেছো খুব দ্রুত কথা বললে কি হয়, অতিরিক্ত ব্যাখ্যা দিলে কি হয়। আর তুমি শিখেছো নীরবতা হার মানা না, এটা নিজেকে আগে নেতৃত্ব দেওয়া। বোঝা যাওয়ার ইচ্ছা স্বাভাবিক, প্রত্যেকেই চায় নিজেকে সত্যিকারের ভাবে দেখা হোক। কিন্তু তাড়াতাড়ি সেটা চাইলে তুমি মানুষের স্বীকৃতির পেছনে ছুটতে শুরু করো। আর স্বীকৃতির পেছনে দৌড় শেষ পর্যন্ত হতাশাতেই নিয়ে যায়। কারণ তুমি যত ভালোভাবেই বোঝাও না কেন, কিছু মানুষ বুঝবেই না। কিছু মানুষ শোনে বোঝার জন্য নয়, জবাব দেওয়ার জন্য। আর কেউ কেউ শোনে বিচার করার জন্য। তুমি সত্য দাও, তারা সেটাকে ঘুরিয়ে দেয়। তুমি খুলে বলো, তারা উপেক্ষা করে। তুমি পরিষ্কার করতে চাও, তারা আরো জোরে তর্ক করে। শেষে তুমি ক্লান্ত হয়ে পড়ো। তাই কথা বলার আগে নিজেকে প্রশ্ন করো, এটা কি সঠিক সময়? এটা কি সঠিক মানুষ? এটা কি সঠিক শক্তি? যদি না হয়, তোমার নীরবতাকে সম্মান করো। শুধু সাময়িক স্বস্তির জন্য এই ফাঁকটা ভরাট করো না। কখনো কখনো নিজেকে সবচেয়ে বড় সম্মান দেখানো হয় বোঝা যাওয়ার প্রয়োজন থেকে সরে গিয়ে। যখন তুমি নীরবতাকে সম্মান করো, তুমি তোমার সীমারেখাকে সম্মান করো, তুমি তোমার শান্তি রক্ষা করো। তুমি নিজেকে দেখাও প্রতিবার ভুল বোঝা গেলেই নিজের মূল্য প্রমাণ করতে হয় না।
তুমি বাঁচতে শুরু করো তুমি কে তার সাথে সামঞ্জস্য রেখে। মানুষ তোমাকে কি ভাবা উচিত সেটার সাথে নয়। এর মানে এই নয় যে তুমি কঠিন কথাবার্তা এড়িয়ে যাবে, বরং তুমি সেখানে ঢুকবে নিয়ন্ত্রণ নিয়ে, হতাশা নিয়ে নয়। এর মানে হলো তুমি তোমার শব্দ বেছে নেবে, আবেগকে শব্দ বেছে নিতে দেবে না। তুমি বুঝতে শিখবে স্পষ্টতার সময় নেয়, আর অনেক সময় নীরবতাই সেই স্পষ্টতার প্রথম ধাপ। তুমি শেখো ভুল বোঝা যাওয়ার অস্বস্তির সাথে বসে থাকতে। এটা সহজ নয়, ভারী লাগে, অন্যায় মনে হয়, কিন্তু এটা তোমার ভেতরে খুব গুরুত্বপূর্ণ কিছু তৈরি করে। এটা শেখায় নিজের সম্পর্কে নিজের বোঝাবুঝির ওপর ভরসা করতে। কারণ যদি তোমার স্থির থাকতে অন্যের স্বীকৃতি দরকার হয়, তাহলে শান্তি কোনোদিন আসবে না। তুমি সবসময় অভিনয় করবে, কিন্তু যখন তুমি ভুল বোঝাবুঝির মুহূর্তে নীরবতা ধরে রাখো আর স্থির থাকো, তুমি নিজেকে দেখাও তোমার মূল্য কোনো বিতর্কের বিষয় নয়। সবাই তোমার নীরবতা বুঝবে না। কেউ এটাকে দূরত্ব ভাববে, কেউ হয়তো ভাববে তুমি উপেক্ষা করছো, কিন্তু সেটা তোমার দায়িত্ব নয়। তোমার কাজ সবাইকে স্বস্তিতে রাখা নয়, তোমার কাজ নিজের আবেগিক চাহিদার প্রতি সৎ হওয়া। আর যদি নীরবতাই তোমাকে পরিষ্কার করে, তাহলে সেটাকেই সম্মান করো। কিছু মানুষ তোমাকে কথা বলার জন্য চাপ দেবে তুমি প্রস্তুত না থাকলেও। তারা বলবে তুমি এড়িয়ে যাচ্ছ, তারা বলবে তুমি প্যাসিভ, কিন্তু তারা জানে না হৃদয়ে চিৎকার করতে চাইলে নিজেকে ধরে রাখার শক্তি কতটা। এটা প্যাসিভ না, এটা সংযম, এটা প্রজ্ঞা, এটা নেতৃত্ব নিজের দিয়ে শুরু। তুমি যত বেশি নীরবতাকে সম্মান করবে, তত বেশি বুঝবে তোমার জীবনের কত শব্দ অপ্রয়োজনীয় ছিল। তুমি পেছনে তাকিয়ে দেখবে কত পরিস্থিতিতে তোমার কথা দরকার ছিল না, দরকার ছিল দূরত্ব। কত তর্কে তোমার আত্মপক্ষ সমর্থন দরকার ছিল না, দরকার ছিল নীরবতা। কত মুহূর্তে প্রতিক্রিয়া দরকার ছিল না, দরকার ছিল শান্ত থাকা। আর তুমি টের পাবে তোমার শক্তি বদলাচ্ছে, তুমি হালকা অনুভব করবে, তুমি নিয়ন্ত্রণে থাকবে, তুমি গর্ব করবে যেভাবে তুমি সামলেছ যা আগে তোমাকে নড়িয়ে দিত। এটা শুধু আবেগী শক্তি নয়, এটা আবেগী পরিমক্কতা। আর এই পরিমক্কতা তোমার সম্পর্ক, তোমার নিশ্চিত আর তোমার ভবিষ্যৎ বদলে দেয়। তোমাকে সবাইকে ব্যাখ্যা দিতে হবে না, তাৎক্ষণিকভাবে বোঝা গেলেই তুমি ঠিক এমন নয়। তুমি ভুল বোঝা গিয়েও স্থির থাকতে পারো, তুমি বিচার হয়েও শান্ত থাকতে পারো, তুমি প্রশ্নবিদ্ধ হয়েও পরিষ্কার থাকতে পারো। শক্তি আছে তোমার থামায়, বল আছে তোমার নীরবতায়, পরিমক্কতা আছে তোমার সময় জ্ঞানী, আর স্বাধীনতা আছে কারো কাছ থেকে তাৎক্ষণিক বোঝাপড়ার প্রয়োজন না থাকার মধ্যে। যেদিন তুমি অন্যরা তোমাকে কিভাবে দেখে সেটা নিয়ন্ত্রণ করা বন্ধ করো, সেদিনই তুমি পুরো নিয়ন্ত্রণ পাও তুমি নিজেকে কিভাবে বহন করো সেটার ওপর। তাই নিজেকে অনুমতি দাও প্রস্তুত না থাকলে চুপ থাকার, ভাবার জায়গা দাও, অনুভব করার জায়গা দাও, নিজের কেন্দ্রে ফেরার সময় দাও। অন্যরা তাদের মত রাখুক, ওটার দায়িত্ব তোমার নয়। তোমার দায়িত্ব তোমার শক্তি রক্ষা করা আর স্পষ্টতা থেকে কথা বলা, জরুরি তাগিদ থেকে নয়। পৃথিবীর আরও শব্দ দরকার নেই, দরকার এমন মানুষ যারা জানে কখন স্থির থাকতে হয়, কখন কথা বলতে হয়, কখন থামতে হয়, আর যারা প্রতিক্রিয়া নয় শক্তি থেকে বাঁচে। তুমি সেই মানুষ হয়ে ওঠো, নীরবতাকে পালানো হিসেবে নয়, একটা কৌশল হিসেবে বেছে নিয়ে, জীবন এড়াতে নয়, নিজেকে নেতৃত্ব দিতে। সবচেয়ে শক্তিশালী দক্ষতাগুলোর একটি হলো তাৎক্ষণিকভাবে সবাই যেন আপনাকে বুঝে ফেলে সেই তাগিদটির চেয়ে নিজের নীরবতাকে বেশি মূল্য দিতে শেখা। প্রতিটি মুহূর্তে জবাব দেওয়ার দরকার নেই, প্রতিটি পরিস্থিতিতে আপনার কণ্ঠস্বর প্রয়োজন হয় না,
আর প্রতিটি ভুল বোঝাবুঝি আপনার আবেগী শক্তি দাবি করে না। মানুষ আপনার সম্পর্কে কি ভাবছে তা ঠিক করার জন্য আপনাকে দৌড়াতে হবে না। আপনার প্রতিটি কাজ ব্যাখ্যা করারও দরকার নেই। কেউ দাবি করবে বলেই আপনার চিন্তাভাবনার ওপর তাদের তাৎক্ষণিক অধিকার নেই। নীরবতা আপনাকে এমন কিছু দেয় যা কোনো কথোপকথন দিতে পারে না, জায়গা। আর সেই জায়গাতেই থাকে স্পষ্টতা। সেখানেই আপনি ধীরে হন আর জিনিসগুলোকে বাস্তবভাবে দেখতে শেখেন। আর সেই স্পেসেই আপনি আপনার শক্তি ফিরে পান। বেশিরভাগ মানুষ কথা বলে কারণ তারা ভুল বোঝাবুঝিতে অস্বস্তি বোধ করে। তারা ভাবে এখনই নিজেকে ব্যাখ্যা না করলে পরিস্থিতির নিয়ন্ত্রণ হারাবে। কিন্তু সত্যিটা হলো, অতিরিক্ত দ্রুত বোঝাতে যাওয়াই অনেক সময় পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। এতে অতিরিক্ত ব্যাখ্যা আসে, এতে এমন কথা বেরিয়ে যায় যা আপনি আসলে বলতে চাননি। এটা চিন্তা নয়, আবেগ থেকেই প্রতিক্রিয়া করে। এটা নিয়ন্ত্রণ নয়, এটা ভয়, জরুরিতার মুখোশ পরা ভয়। যখন আপনি নীরবতায় বসতে শেখেন, তখন সহজে আপনার আবেগী শক্তি বিলিয়ে দেন না। আপনি আর সেই মুহূর্তে ঠিক প্রমাণ হওয়ার তাগিদ অনুভব করেন না। আপনি অন্যরা কি ভাবছে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দেন, আর বাইরের কোলাহলের চেয়ে নিজের ভেতরের জগৎকে বেশি সম্মান করতে শুরু করেন। এটাই এক শক্তিশালী পরিবর্তন। এখান থেকেই আপনি প্রতিক্রিয়াশীল হওয়া বন্ধ করে সচেতনভাবে বাঁচতে শুরু করেন। এর মানে এই নয় যে আপনি সবসময় চুপ থাকবেন। এর মানে এই নয় যে গুরুত্বপূর্ণ বিষয় চাপা দেবেন। এর মানে হলো আপনি একটু থামবেন, যাতে নিশ্চিত হতে পারেন আপনার কথা মূল্য যোগ করছে, বিভ্রান্তি নয়। আপনি তখন কথা বলবেন যখন আপনি ক্লিয়ার, ট্রিগার্ড হলে নয়। আপনি আপনার কণ্ঠকে রক্ষা করবেন, এমন পরিস্থিতিতে অপচয় করবেন না যা তার যোগ্য নয়। নীরবতায় আছে প্রজ্ঞা, প্রতিক্রিয়া না করায় আছে শক্তি, আর নিজেকে ধরে রাখায় আছে শৃঙ্খলা। যখন আপনার প্রতিটি অংশ কথা বলতে চায়, আপনার বৃদ্ধি লুকিয়ে আছে ঠিক সেই ছোট্ট জায়গায় যেখানে আপনি কি অনুভব করছেন আর কি বলবেন তার মাঝখানে। বেশিরভাগ মানুষ সেই জায়গাটা এড়িয়ে যায়, কিন্তু যখন আপনি সেখানে থাকতে শেখেন, তখন আপনাকে সহজে নাড়ানো যায় না। আপনি সব তর্কে জড়ান না, নিজেকে রক্ষা করতে দৌড়ান না, শুধু শোনা যাওয়ার জন্য কথা বলেন না। আপনি মাটি ছুঁয়ে কথা বলেন, আর তখন আপনার প্রতিটি কথার ওজন বেড়ে যায়। কখনো কখনো সবচেয়ে শক্তিশালী কথা হলো কিছু না বলা। তুমি দুর্বল বলে না, তুমি উদাসীন বলেও না, বরং কারণ তুমি জানো সব পরিস্থিতিতে তোমার কণ্ঠস্বর দরকার হয় না। তুমি দেখেছো খুব দ্রুত কথা বললে কি হয়, তুমি দেখেছো অতিরিক্ত ব্যাখ্যা করলে কি হয়, আর তুমি শিখেছো যে নীরবতা মানে হার নয়, নীরবতা মানে আগে নিজেকে নেতৃত্ব দেওয়া। বোঝা যাওয়ার চাহিদা স্বাভাবিক, প্রত্যেকেই চায় তাকে তার মতো করেই দেখা হোক। কিন্তু খুব তাড়াতাড়ি সেটা চাইলে আপনি মানুষের স্বীকৃতি তাড়া করতে শুরু করেন, আর স্বীকৃতি তাড়া করলে শেষ পর্যন্ত আসে হতাশা। কারণ আপনি যত ভালোভাবেই নিজেকে ব্যাখ্যা করেন না কেন, কিছু মানুষ বুঝবে না, কিছু মানুষ বোঝার জন্য শোনে না, তারা জবাব দেওয়ার জন্য শোনে, বা আরও খারাপ, বিচার করার জন্য। তাই আপনি সত্যি বলেন, তারা তা ঘুরিয়ে দেয়। আপনি খুলে বলেন, তারা উপেক্ষা করে। আপনি পরিষ্কার করতে চান, তারা আরও জোরে তর্ক করে। শেষ পর্যন্ত আপনি ক্লান্ত হয়ে যান। এই কারণেই কথা বলার আগে নিজেকে প্রশ্ন করতে হবে, এটা কি সঠিক সময়? এটা কি সঠিক মানুষ? এটা কি সঠিক শক্তি? যদি না হয়, তাহলে আপনার নীরবতাকে সম্মান করুন। শুধু ভালো লাগার জন্য ফাঁকা জায়গা ভরাট করবেন না। কখনো কখনো নিজেকে সবচেয়ে বড় সম্মান হলো বোঝা যাওয়ার তাগিদ থেকে সরে আসা। যখন আপনি নীরবতাকে সম্মান করেন, তখন আপনি আপনার সীমানাকে সম্মান করেন, আপনি আপনার শান্তিকে রক্ষা করেন। আপনি নিজেকে দেখান যে প্রতিবার কেউ ভুল বুঝলেই আপনাকে নিজের মূল্য প্রমাণ করতে হবে না। আপনি তখন নিজের ট্রুথের সাথে মিল রেখে বাঁচতে শুরু করেন, মানুষ যা ভাবে তার সাথে নয়। যখন আপনি শুধু উপরের স্তরে প্রতিক্রিয়া করেন, তখন মূল সমস্যায় কখনোই পৌঁছতে পারেন না।
এই স্পেস আপনাকে সুযোগ দেয় আপনার পরের পদক্ষেপটি স্পষ্টতা নিয়ে বেছে নেওয়ার, শুধু আবেগ দিয়ে নয়, দৃষ্টিভঙ্গি দিয়ে। আর স্পষ্টতা সবসময় ভালো সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। অনুভূতিটা যতই তীব্র হোক, যতই মনে হোক এই মুহূর্তেই কিছু বলতে হবে, এই স্পেস আপনাকে মনে করায় যে বেশিরভাগ বিষয়ই আসলে ততটা জরুরি নয় যতটা মুহূর্তের মধ্যে মনে হয়। যখন আপনি আবেগ আর কাজের মাঝে এই দূরত্ব তৈরি করেন, তখন আপনি অনুভূতিকে চাপা দিচ্ছেন না, আপনি নিজেকে সেগুলো বোঝার সুযোগ দিচ্ছেন। আপনি বিশৃঙ্খলার জায়গা থেকে নয়, স্থিরতার জায়গা থেকে প্রতিক্রিয়া জানানোর সুযোগ তৈরি করছেন। আর প্রতিবার আপনি এটা করেন, আপনি একটি নতুন প্যাটার্ন গড়ে তোলেন, একটি নতুন অভ্যাস, একটি নতুন স্তরের আবেগী পরিমক্কতা। ভাবুন তো, দ্বন্দ্বের সময় যদি আপনি এই স্পেসটা তৈরি করতে পারতেন, আপনার দিনটা কতটা আলাদা হতো। ভাবুন কত তর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেত, কত অনুশোচনা এড়ানো যেত, কত কথার জন্য আর ক্ষমা চাইতে হতো না। এই অভ্যাসই সেটাই তৈরি করে, একটি অনেক বেশি শান্ত, অনেক বেশি সচেতন জীবন। আপনাকে আবেগীভাবে ধীরে হতে শিখতে হবে। এর মানে এই নয় যে আপনি যা অনুভব করছেন তা এড়িয়ে যাবেন। এর মানে হলো ধৈর্যের সাথে সেটার মুখোমুখি হওয়া, শ্বাস নেওয়া, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে প্রশ্ন করা, হঠাৎ আবেগে প্রতিক্রিয়া না দেখানোর উপহার নিজেকে দেওয়া। মানুষ আপনাকে চ্যালেঞ্জ করবে, জীবন নানা কিছু ছুড়ে দেবে, আর আপনার আবেগ প্রতিক্রিয়া করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার কাজ এখনো আপনার পছন্দ, সেখানেই আপনার স্বাধীনতা। প্রতিবার কেউ আপনার বোতাম চাপলেই আপনাকে প্রতিক্রিয়া দেখাতে হবে না। আপনি থামতে পারেন, বসতে পারেন, শ্বাস নিতে পারেন, তারপর সিদ্ধান্ত নিতে পারেন। এই প্র্যাকটিস শুধু আপনাকে শান্ত রাখে না, এটা আপনাকে নিজেকে বুঝতেও সাহায্য করে। আপনি ধীরে ধীরে আপনার আবেগী ট্রিগারগুলো চিনতে শুরু করেন, প্যাটার্ন দেখেন, কোন পরিস্থিতিগুলো আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে তা বুঝতে শেখেন। আর এই সচেতনতা থেকেই আপনার বৃদ্ধি শুরু হয়। আপনি শুধু আবেগ সামলান না, আপনি সেগুলো আয়ত্ত করেন। আপনি শুধু দ্বন্দ্ব এড়ান না, আপনি প্রজ্ঞার সাথে সেগুলো সামলাতে শেখেন। আর যত বেশি আপনি এই প্র্যাকটিস করবেন, তত আপনি শক্ত হবেন। আপনি লক্ষ্য করবেন, আপনি আর প্রতিটি ছোটখাটো মতবিরোধে জড়ান না। জীবন বিশৃঙ্খল মনে হলেও আপনি ভেতরে স্থির থাকেন। মানুষ টান টান পরিস্থিতিতে আপনাকে বিশ্বাস করতে শুরু করবে, কারণ তারা জানে আপনি নাটকীয় প্রতিক্রিয়া দেখাবেন না। আপনি পরিচিত হবেন আপনার স্থিরতার জন্য, আর স্থিরতা এক বিরল আর মূল্যবান শক্তি। এটাই লিডারশিপের রূপ, অন্যদের নিয়ন্ত্রণ নয়, নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা, নিজের পছন্দকে নিয়ন্ত্রণ করা। আর সব কিছু শুরু হয় সেই ছোট্ট জায়গা থেকে, অনুভূতি আর কাজের মাঝখানে। প্রতিটি মতামতের জবাব আপনাকে দিতে হবে না, প্রতিটি ভুল বোঝাবুঝি ঠিক করতে হবে না, প্রতিবার কষ্ট পেলেই কিছু বলতে হবে না। কখনো কখনো সবচেয়ে শক্তিশালী কাজ হলো থামা, দেখা আর নিজের শক্তিটা ধরে রাখা। এই স্পেসটাকে আপনার ঢাল ভাবুন। এটা আপনার শান্তিকে রক্ষা করে, আপনার প্রতিক্রিয়াকে ছেঁকে নেয়, আপনার আবেগকে আপনার জীবন চালাতে দেয় না। আর যত বেশি আপনি এটা চর্চা করবেন, ততই এটা আপনার স্বভাব হয়ে যাবে। আপনি ক্ষত থেকে নয়, প্রজ্ঞা থেকে সাড়া দেবেন, বিভ্রান্তি থেকে নয়, স্পষ্টতা থেকে, ভয় থেকে নয়, শক্তি থেকে। একটা কথা মনে রাখবেন, দুনিয়া আপনার জন্য থামে না। মানুষ কথা বলতেই থাকে, জীবন পরিস্থিতি ছুটতেই থাকে। তাই ভেতরেই নিজেকে ধীর করার দায়িত্ব আপনার। এই সব শব্দের মাঝখানে নিজের স্পেস তৈরি করার দায়িত্ব আপনার। নিজের কেন্দ্র খুঁজে পাওয়া এবং সেখানে থাকার দায়িত্ব আপনার। আপনি যখন অতিষ্ঠ বোধ করবেন, থামুন। অসম্মানিত বোধ করলে বিরতি নিন। ভুল বোঝা হলে শ্বাস নিন। আবেগ উঠতে দিন, অনুভব হতে দিন, কিন্তু এমন প্রতিক্রিয়ায় ঠেলে দিতে দেবেন না যেটার জন্য পরে আফসোস হবে। আবেগকে আপনার ভেতর দিয়ে যেতে দিন, ওকে আপনাকে শিখতে দিন,
ওকে মনে করিয়ে দিতে দিন পরবর্তী কি হবে সেটা এখনো আপনার নিয়ন্ত্রণে আছে। সেখান থেকেই আপনার রূপান্তর শুরু হয়, সেই নীরব জায়গায় যেখানে এখনো কিচ্ছু ঘটেনি কিন্তু সব কিছু বদলে যেতে পারে। সেই জায়গায় আপনি সিদ্ধান্ত নেন আপনি কি পুরনো প্রতিক্রিয়াগুলোই ক্রিয়াবৃত্তি করবেন নাকি নতুন কিছু গড়বেন। সেখানে আপনি ভবিষ্যৎ বেছে নেন, অতীতকে আর সিদ্ধান্ত নিতে দেন না। আপনাকে নিখুঁত হতে হবে না, আপনাকে সচেতন হতে হবে, স্পেস তৈরি করতে হবে, নিজেকে সামনে নিয়ে যেতে হবে। আর যত বেশি আপনি এই স্পেস তৈরি করবেন তত বেশি আপনি নিজেকে বিশ্বাস করতে শিখবেন। যাই ঘটুক আপনি সহজে ভেঙে পড়বেন না, কারণ আপনি ভাবার, বেছে নেওয়ার, নেতৃত্ব দেওয়ার জায়গা তৈরি করেছেন। আর সেই স্পেসেই আছে স্বাধীনতা, আবেগ নয়, মূল্যবোধ থেকে কাজ করার স্বাধীনতা, প্রয়োজন হলে সরে যাওয়ার স্বাধীনতা, অন্যরা যখন নিয়ন্ত্রণ হারায় তখন শান্ত থাকার স্বাধীনতা। এই স্বাধীনতা আসে চর্চা থেকে, প্রতিদিনের প্রচেষ্টা থেকে, বারবার স্পেস বেছে নেওয়া থেকে। আর এই নীরব ধারাবাহিক ধৈর্যশীল পছন্দই আপনার জীবন বদলে দেবে। অধ্যায় 7, অন্যরা আপনাকে কিভাবে আচরণ করবে তা নিয়ন্ত্রণ করার পেছনে দৌড়ানো বন্ধ করুন। এটা বোঝার বিষয় কখন কারো আচরণ আর আপনার বিকাশের জন্য সুস্থ নয়। এটা নিজের উপর ভরসা রাখার বিষয়, এমন সিদ্ধান্ত নেওয়া যা আপনার হৃদয়কে রক্ষা করে, এমনকি যখন সেটা কঠিন লাগে। এইভাবেই আপনি নিজের শক্তি ফিরে পান, চিৎকার করে নয়, তর্ক করে নয়, বারবার অন্যদের ঠিক করে দিয়ে নয়, বরং এমন পরিবেশে পা রাখার মাধ্যমে যেখানে আপনার উপস্থিতি সম্মান পায়, কোনো লড়াই ছাড়াই। এমন একটি জীবন গড়ে তোলার মাধ্যমে যেখানে আপনাকে ভালোবাসার পেছনে দৌড়াতে হয় না, কারণ ভালোবাসা আগেই আপনার চারপাশে আছে, সেই মানুষগুলোর মধ্যে যারা ডাক ছাড়াই পাশে থাকে। সবসময় কেউ না কেউ থাকবে যে আপনাকে নিয়ে সন্দেহ করবে, কেউ বিচার করবে, কেউ আপনাকে আপনার প্রাপ্য সম্মান দেবে না। এর মানে এই নয় যে আপনি যথেষ্ট নন, এর মানে হলো ওরা এখনো প্রস্তুত নয়। ওদের আরাম অনুযায়ী নিজের মান নামিয়ে আনবেন না, শুধু কাছাকাছি থাকার জন্য নিজেকে ছোট করবেন না। সঠিক মানুষদের কাছে আপনাকে কিছু প্রমাণ করতে হবে না। আপনি অন্যদের আবেগ সামলানোর জন্য এখানে আসেননি, আপনি ন্যূনতম সম্মান পাওয়ার জন্য লড়াই করার জন্য এখানে নন। আপনি এখানে এসেছেন এমন একটি জীবন যাপনের জন্য যা আপনার মূল্যবোধ, আপনার শক্তি, আপনার মর্যাদাকে প্রতিফলিত করে। আর যারা সেই শক্তির সঙ্গে তাল মেলাতে পারে না তাদের আশীর্বাদ করুন এবং সামনে এগিয়ে যান। মানুষকে আপনার আবেগের সীমাহীন প্রবেশাধিকার দেওয়া বন্ধ করুন, ওটা রক্ষা করুন, ওটা পরিচালনা করুন, ওটার পাশে দাঁড়ান। কারণ যেদিন আপনি অন্যরা আপনাকে কিভাবে আচরণ করবে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা বন্ধ করবেন, সেদিন থেকেই আপনি নিজেকে নেতৃত্ব দিতে শুরু করবেন। আর সেখান থেকেই প্রকৃত শান্তি শুরু হয়। চারপাশের পৃথিবী বদলানো নয়, বরং আপনার ভেতরের জগতে কি প্রভাব ফেলতে দেবেন সেটা বদলানোর মাধ্যমে। আর যখন আপনি সেটা করবেন, আপনি বুঝবেন যে স্বাধীনতা আপনি অন্যদের আচরণ থেকে খুঁজছিলেন সেটা সব সময়ই আপনার নিজের তৈরি করার ক্ষমতায় ছিল। অধ্যায় 8, যখন ব্যাখ্যা দিলেও কিছু বদলাবে না তখন নিজেকে ব্যাখ্যা না করা। জীবনের সবচেয়ে মুক্তিদায়ক সিদ্ধান্তগুলোর একটি হলো যখন আপনি জানেন ব্যাখ্যা দিলেও কিছু বদলাবে না তখন নিজেকে ব্যাখ্যা না করা। এটা দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়, এটা লুকোনোর বিষয় নয়, এটাই উপলব্ধি আপনার শান্তি এমন মানুষকে বোঝানোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যারা বুঝতে প্রস্তুতই নয়। একসময় আপনি বুঝতে শুরু করেন আপনার শক্তি সীমিত, আর প্রতিবার এমন কাউকে নিজেকে ব্যাখ্যা করলে যে আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আপনি সেই শক্তির একটা অংশ হারান যেটা আর কখনো ফিরে আসে না। কিছু মানুষ প্রশ্ন করে কারণ তারা জানতে চায় না, তারা সন্দেহ করার কারণ খোঁজে। কিছু মানুষ শোনে বোঝার জন্য নয়, আপনার কথার ভাগ ধরার জন্য। আর কিছু মানুষ আছে যত যত্ন করেই আপনি ব্যাখ্যা করুন না কেন তারা নিজেদের গল্প ছাড়বে না।
যখন আপনি এটা চিনতে পারেন, আপনি বিভ্রান্তির মধ্যেই থাকতে চায় মানুষের কাছ থেকে স্পষ্টতা খোঁজা বন্ধ করেন। কিছু কথোপকথন মূল্যবান, কিছু নয়। এই পার্থক্যটা বোঝার নামই প্রজ্ঞা। যাদের লক্ষ্য সমাধান নয়, জেতা, তাদের কাছে আপনার কোনো ব্যাখ্যার দায়ী নেই। যেখানে শেখার ইচ্ছা নেই, জেতার ইচ্ছা আছে, সেখানে নীরব থাকা দুর্বলতা নয়। যখন আপনি এমন মানুষদের কাছে নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করেন যারা আসলে শুনছেনই না, আপনি নিজের একটা অংশ ফিরে পান। আপনি আর প্রমাণ করার চাপ অনুভব করেন না। প্রতিটা সিদ্ধান্ত রক্ষা করার দরকার পড়ে না। আপনি গভীরভাবে শ্বাস নিতে পারেন। নিজেকে আরও শক্ত মনে হয়। আপনি অনুমোদনের জন্য নয়, সত্যের জন্য বাঁচতে শুরু করেন। কারণ ব্যাখ্যা তখনই কাজ করে যখন সামনের মানুষটা সত্যি খোলা মনে শোনে। অতিরিক্ত ব্যাখ্যার একটা ক্লান্তি আছে। এটা আপনাকে শুষে নেয়, নিজেকে সন্দেহ করতে বাধ্য করে, আর আপনাকে এমন এক চক্রে আটকে রাখে যেখানে আপনি অন্যের চিন্তা নিয়ন্ত্রণ করতে চান, কিন্তু সেটা আপনার কাজ নয়। আপনি কারো মতামত ঠিক করার দায়িত্বে নেই। আপনার দায়িত্ব সততার সঙ্গে বাঁচা, আর সেটাকেই কথা বলতে দেওয়া। আপনি যদি পরিষ্কার থেকেও ভুল বোঝা হন, তাহলে আপনি যথেষ্ট করেছেন। এর পরেরটা আপনার নিয়ন্ত্রণে নেই, আর সেই জায়গায় বারবার ফিরে যাওয়া শুধু সময় আর শক্তির অপচয়। শুরুতে নিজেকে ব্যাখ্যা না করা অস্বস্তিকর লাগে, প্রতিরক্ষা দেওয়ার তাগিদ আসে, সব ঠিক করতে ইচ্ছে করে। কিন্তু সময়ের সাথে সাথে সেই অস্বস্তি স্পষ্টতায় বদলে যায়। আপনি বুঝতে শুরু করেন আপনার নীরবতা দুর্বলতা নয়, এটা একটি সীমানা। এটা বলছে, আমি এমন মানুষের কাছে নিজেকে বোঝাতে জীবন কাটাবো না যারা বোঝার মূল্যই দেয় না। আপনি কম কথা বলতে শুরু করেন আর বেশি বাঁচতে শেখেন। ঘুরপাক খাওয়া কথোপকথন থেকে সরে আসেন। বিশ্বাস করতে শেখেন আপনার কাজ আপনার কথার চেয়েও বেশি বলবে। আপনি ভুল বোঝা হওয়ার সাথেও ঠিক থাকতে শেখেন, কারণ আপনি এখন অন্যের মতামতের চেয়ে নিজের মানসিক স্বাস্থ্যের দিকে বেশি যত্নশীল। সবাই আপনার চিন্তার ভেতরে ঢোকার যোগ্য নয়, সবাই আপনার কেন শোনার অধিকার রাখে না। আপনার শান্তিকে রক্ষা করতে হবে, তা প্রমাণ করতে নয়। আর যখন আপনি সেটা করতে শেখেন, সব কিছু বদলে যায়। আপনি শান্ত হন, আরও সচেতন হন, প্রতিটা অভিযোগে প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করেন। আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করেন, আমি এটা ব্যাখ্যা করতে চাই কেন? এটা কি স্পষ্টতা থেকে আসছে নাকি অনিরাপত্তা থেকে? এই প্রশ্নগুলো আপনাকে সৎ রাখে। যারা সত্যি আপনাকে চায় তারা দীর্ঘ ব্যাখ্যা চায় না, তারা আপনার চরিত্র জানে, আর না জানলে নম্রভাবে জিজ্ঞেস করে। আর যারা শুধু ঠিক হতে চায় তাদের কাছে ব্যাখ্যা দেওয়া ফাঁদ ছাড়া কিছু নয়। কম কথা বললে আপনি ছোট হন না, আপনি উঠে দাঁড়ান। নীরবতা কখনো কখনো পালানো নয়, এটা সুরক্ষা। আপনি এখানে সবার প্রত্যাশা পূরণ করতে আসেননি। আপনি এখানে এসেছেন আপনার মূল্যবোধের সঙ্গে মিল রেখে বাঁচতে। আর কেউ যদি সেটা বুঝতে না পারে, কোনো ব্যাখ্যাই যথেষ্ট হবে না। যা গুরুত্বপূর্ণ জীবন নিজেই দেখিয়ে দেবে। যারা যত্ন করে তারা বুঝে নেবে, আর যারা না বোঝে, আপনার নীরবতাই সঠিক সিদ্ধান্ত। দূরে থাকা মানে কেবল দূরে থাকা নয়, এটা বোঝার বিষয় কেন আপনি এমন করছেন। এটা বোঝার বিষয় যখন আপনার মন ক্লান্ত থাকে, তখন আপনার সিদ্ধান্ত দুর্বল হয়ে যায়। যখন আপনার হৃদয় শূন্য থাকে, তখন আপনার ধৈর্য কমে যায়। যখন আপনার শক্তি ছড়িয়ে থাকে, তখন আপনার মনোযোগ হারিয়ে যায়। আর যখন আপনি দীর্ঘ সময় ধরে এভাবেই থাকেন, তখন আপনি ভুলে যান আপনি কে। সুতরাং ধীর হন। দ্রষ্টব্য, কি আপনার শক্তি খায়? দ্রষ্টব্য, কার সঙ্গে কথা বলার পর আপনি ভারী অনুভব করেন? দ্রষ্টব্য, কোন পরিস্থিতি আপনার চিন্তাকে বিশৃঙ্খল করে তোলে? তারপর নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এই মুহূর্তে আমার পুরো শক্তি দিতে চাই, নাকি আমাকে নিজেকে রক্ষা করতে হবে? স্থান তৈরি করা মানে অসভ্য হওয়া নয়, এটা দায়িত্বশীল হওয়া। কারণ যে সংস্করণ আপনার দেখা দেয়,
ক্লান্ত, প্রতিক্রিয়াশীল বা অভিভূত, ওরা কাউকে সাহায্য করছে না। যখন আপনি আপনার শক্তি ধরে রাখেন, তখন আপনি আরও স্পষ্ট হন, আপনি ভালো সিদ্ধান্ত নেন, আপনি কঠিন মুহূর্তেও শান্ত থাকেন, আপনি শক্তির জায়গা থেকে দান করতে পারেন, বাধ্যবাধকতার জায়গা থেকে নয়। পৃথিবী প্রায়ই শেখায় সব কিছু দেওয়া ভালোবাসার পরিচয়, কিন্তু সেটা ভালোবাসা নয়, এটা বর্ণনা করা ক্লান্তি। এটা এমন এক আবেগিক ক্লান্তি যা দয়া হিসেবে সাজানো। সত্যিকারের ভালোবাসা শুরু হয় নিজের সম্মান থেকে। নিজের সম্মান বলে, আমি অন্যের প্রতি গভীর যত্ন রাখতে পারি, কিন্তু নিজেকে হারিয়ে ফেলছি না। আপনাকে এমন মানুষদের কাছে আবেগিক প্রবেশাধিকার দেওয়া বন্ধ করতে হবে যারা তা ব্যবহার করতে জানে না। শুধু কেউ আপনার মনোযোগ আকর্ষণ করলেই এর মানে তারা আপনার শক্তি পাওয়ার যোগ্য না। আপনি প্রতিটি সমস্যার সমাধান নন, আপনি প্রতিটি আবেগের প্রতিক্রিয়া নন। আপনি শান্ত থাকতে পারেন যখন পৃথিবী উঁচু হয়। আপনি না বলতে পারেন বিনা অপরাধ বোধে। আপনি অতি জরুরি বিষয়ের চেয়ে শান্তি বেছে নিতে পারেন। আর নিজের শক্তি ধরে রাখাকে বিচ্ছিন্ন হওয়া মনে করবেন না। আপনি পিছিয়ে যাচ্ছেন না, আপনি ভেতরে ফিরছেন। আপনি দান করার আগে পূর্ণ হওয়ার কৌশল শিখছেন। আপনি প্রতিক্রিয়ার চেয়ে শক্তিকে বেছে নিচ্ছেন। আপনি নিজের মধ্যে এমন স্থান তৈরি করছেন যেখানে আপনি শ্বাস নিতে, ভাবতে, অনুভব করতে এবং বেছে নিতে পারেন। পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করবে না। এছাড়াও আপনার ধারা চিহ্নিত করা গুরুত্বপূর্ণ। আপনি কি নির্দিষ্ট কথোপকথনের পর সবসময় ক্লান্ত অনুভব করেন? ফোন স্ক্রোল করার পর কি আপনার মনোযোগ সবসময় ছিন্ন হয়? আপনি কি সবসময় মানুষদের সঙ্গে রেগে যাচ্ছেন কারণ আপনার মন অভিভূত? এসবই ইঙ্গিত। আপনার দেহ বলছে আপনি অনেক কিছু গ্রহণ করেছেন, অনেক কণ্ঠের দরজা খুলেছেন, এবং আপনাকে পিছিয়ে এসে আবার ভেতরে প্রবেশ করতে হবে। শক্তি ধরে রাখা মানে অন্তরায় স্থির থাকার নিয়মানুবর্তিতা। কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার আগে নিজেকে জিজ্ঞেস করা, এটা কি আমার বোঝা? এটা কি আমার সমস্যা সমাধানের দায়িত্ব? এটা কি আমার সময় এবং শক্তির সেরা ব্যবহার এখন? যদি উত্তর না হয়, তাহলে আপনি সেটা সম্মান করেন। কোনো অপরাধবোধ বা ক্ষমা চাওয়ার দরকার নেই। শুধু আত্মবিশ্বাসে জানেন আপনি দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য যা ভালো তা করছেন। এটা দেওয়াল তৈরি করার ব্যাপার নয়, এটা সীমানা তৈরি করার ব্যাপার। এবং সীমানাগুলো মানুষকে দূরে ঠেলে দেয় না, এগুলো আপনাকে সম্পূর্ণ রাখে। এগুলো আপনাকে মনে করায় আপনিও গুরুত্বপূর্ণ। আপনার চাহিদা বৈধ, আপনার বিশ্রাম প্রয়োজনীয়, আপনার উপস্থিতি আরও শক্তিশালী যখন তা অতিরিক্ত ছড়ানো নয়। পৃথিবী সর্বদা শব্দে পূর্ণ থাকবে, কিন্তু আপনাকে এর ভলিউমের সাথে মিলিয়ে চলতে হবে না। আপনাকে সবসময় পাওয়া যাবে না। আপনাকে এমন কিছু বহন করতে হবে না যা কখনো আপনার জন্য তৈরি হয়নি। দায়বদ্ধতা ছেড়ে দিন, চাপ ছেড়ে দিন। আপনার শান্তি রক্ষা করার সিদ্ধান্ত নিন যখন অন্যরা তা বোঝে না তবুও। কারণ দিনের শেষে আর কেউ সেই ভার অনুভব করবে না যা আপনি বহন করেন। আর কেউ অনুভব করবে না সবসময় দেওয়ার মানসিক খরচ কত। শুধুমাত্র আপনি আপনার আত্মার ক্লান্তি অনুভব করবেন। শুধুমাত্র আপনি আপনার মনের বিশৃঙ্খলতা অনুভব করবেন। সুতরাং দায়িত্বশীল হন, প্রয়োজনে পিছনে হটুন, প্রয়োজনে চুপ থাকুন, এবং আপনার শক্তি ধরে রাখুন যেমন এটি আপনার সবচেয়ে মূল্যবান মুদ্রা। কারণ সত্যিই তাই। আপনি পার্থক্য লক্ষ্য করতে শুরু করবেন। আপনি দেখবেন আপনার চিন্তাগুলো কতটা স্পষ্ট হয়ে গেছে, আপনার আবেগ কতটা স্থিতিশীল মনে হচ্ছে, আপনি কতটা উপস্থিত রয়েছেন তাদের সাথে যারা সত্যিই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে মনে রাখবেন, আপনি নিজেকে আবার চিনতে শুরু করবেন, সেই সংস্করণকে যা শান্ত, স্পষ্ট, শক্তিশালী এবং কেন্দ্রীভূত। সেই সংস্করণ শুধুমাত্র তখনই সামনে আসবে যখন আপনি আপনার শক্তি সব কিছুর জন্য না দিয়ে সত্যি যা প্রাপ্য তা বেছে নেবেন। পৃথিবী তখনও ঘুরবে, সমস্যা আসবে, মানুষদের প্রত্যাশা থাকবে, কিন্তু আপনি আর সব দিক থেকে টান খেয়ে ভেঙে পড়বেন না, কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনার শক্তি ধরে রাখার। ভয় নয়, জ্ঞান থেকে। পিছিয়ে যাওয়া নয়, শক্তি থেকে।
যারা আপনার যত্ন করে না তাদের জন্য নয়, বরং নিজেকে যথেষ্ট যত্ন করার জন্য, ফাঁকা কাপ থেকে আর দান বন্ধ করার জন্য। অধ্যায় 10, নিজের নেতৃত্ব নিন এবং আবেগকে নেতৃত্ব দিতে দেবেন না। প্রতিদিন আপনি ওঠেন, এক প্রশ্ন আগে থেকেই অপেক্ষা করছে। আজ কে আপনার জীবনকে নেতৃত্ব দেবে, আপনি নাকি আপনার আবেগ? এই নির্বাচন ছোট মনে হতে পারে, কিন্তু এটি এমন জীবন গড়া এবং শুধু অনুভূতির প্রতিক্রিয়ায় থাকার মধ্যে পার্থক্য। আবেগ মানব হওয়ার অংশ। আপনি ক্রোধ, দুঃখ, উত্তেজনা, ভয়, সন্দেহ, হতাশা, আশা এবং কখনো কখনো একদিনের মধ্যে সব অনুভব করবেন। কিন্তু সেই আবেগগুলো আপনাকে নেতৃত্ব দেওয়ার জন্য নয়, এগুলো লক্ষ্য করা, বোঝা এবং নিয়ন্ত্রণ করার জন্য। আপনি কখনো প্রতিটি আবেগের তরঙ্গ অনুসরণ করতে তৈরি হননি, আপনি এগুলো পার হয়ে নিজেকে নেতৃত্ব দিতে তৈরি হয়েছেন। নিজেকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত মানে আপনি আপনার প্রতিক্রিয়ার পুরো দায়িত্ব নেন। আপনি আর আপনার মেজাজ, পরিস্থিতি বা অন্যকে দোষারোপ করেন না। আপনি বুঝতে পারেন আবেগ বাস্তব কিন্তু স্থায়ী নয়, এগুলো যায়, পরিবর্তন হয় এবং প্রায়শই মিথ্যে বলে। যদি আপনি আবেগকে সিদ্ধান্ত নিতে দেন, প্রতিবার যখন কিছু কঠিন হয় বা মুহূর্তে ভালো লাগে না, আপনি দিক পরিবর্তন করবেন। আপনি যেটা সত্যিই চান তা ছাড়বেন। আপনি সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবেন। আপনি এমন কথা বলবেন যা আপনি নন। কিন্তু নেতৃত্ব মানে আপনি থামবেন, শ্বাস নেবেন, ভাববেন, বেছে নেবেন। আপনি কি ধরনের মানুষ হতে চান তা ভাববেন। আপনার বর্তমান আবেগ নয়, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী কাজ করবেন। নেতৃত্ব মানে সব আবেগের প্রলয় অনুসরণ না করে স্থিতিশীল থাকা। সহজ পথ ভালো লাগলেও তখনও সঠিক কাজ করা। প্রতিবার যখন আপনি সেই মুহূর্তে নিজেকে নেতৃত্ব দিচ্ছেন, আপনি আরও আত্মবিশ্বাসী, আরও স্থিতিশীল, আপনার সত্যিকারের স্বরূপের সাথে আরও সংযুক্ত হন। আবেগ অস্থায়ী, কিন্তু তাদের পরিণাম স্থায়ী হতে পারে। একটি রাগান্বিত সিদ্ধান্ত, একবারের হতাশাপূর্ণ কথোপকথন, ভয়ের কারণে একটি সুযোগ। হাত ছাড়া এসব মুহূর্ত জমে যায়, কিন্তু যখন আপনি নিজেকে নেতৃত্ব দেন, আপনি জিনিসগুলোকে ধীর করে দেখেন। আপনি ভালো প্রশ্ন করেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? আমি সত্যি কি ফলাফল চাই? এই আবেগ সাহায্য করছে নাকি ক্ষতি? এই উত্তর অনুযায়ী আপনি একটি সিদ্ধান্ত নেন যা আপনার শক্তি প্রতিফলিত করে, চাপ নয়। মানুষ কিছু বলবে যা আপনাকে উত্তেজিত করবে, জীবন চ্যালেঞ্জ দেবে, পরিকল্পনা সবসময় মসৃণ হবে না। কিন্তু যদি আপনার অন্তর্নেতৃত্ব আবেগের পরিবর্তে শৃঙ্খলা দ্বারা পরিচালিত হয়, আপনি স্পষ্ট থাকেন। আপনি আর সব কিছুর দ্বারা নাড়া খাচ্ছেন না। আপনি একই আবেগের ফাঁদে পড়া বন্ধ করেন। আপনি এমন কিছু তৈরি করতে শুরু করেন যা সত্যি স্থায়ী। এটা মানে আপনি অনুভব বন্ধ করবেন না, এটা মানে আপনি গভীরভাবে অনুভব করবেন, তবুও বুদ্ধিমানের মতো কাজ করবেন। আপনি নিজেকে প্রক্রিয়াজাত করার জন্য স্থান দেবেন, যাতে আপনার আবেগ আপনাকে এমন প্রতিক্রিয়ায় ঠেলে না দেয় যা পরে আপনি আফসোস করবেন। যখন আপনি নিজেকে নেতৃত্ব দেন, আপনি সহজে অন্যের মেজাজে প্রভাবিত হন না। আপনি প্রতিটি আবেগীয় ঝড়ে টানা হন না। আপনি বুঝতে পারেন কারো খারাপ দিন আপনার প্রয়োজন নেই, কারো রাগ আপনার প্রতিক্রিয়া চায় না, কারো মতামত আপনার আত্মবিশ্বাস নাড়ায় না। আপনি ভিতর থেকে বাইরে জীবনযাপন করতে শুরু করেন, বাইরে থেকে ভিতরে নয়, এবং সেই পরিবর্তন আপনাকে শক্তি দেয়। কারণ সত্যি হলো, সবচেয়ে শক্তিশালী মানুষরা কম অনুভব করে না, ওরা সব অনুভব করে, তবুও বুদ্ধিমানের সিদ্ধান্ত নেয়। ওরা জানে কখন পিছনে হটা উচিত, কখন কথা বলা উচিত, কখন ছাড়তে হবে আর কখন লাইন ধরে রাখতে হবে। ওরা মুহূর্তের আবেগকে তাদের প্রতিষ্ঠিত ভিত্তি ধ্বংস করতে দেয় না। নেতৃত্ব মানে সব কিছু নিয়ন্ত্রণ করা নয়, এটা নিজেকে নিয়ন্ত্রণ করা যখন চারপাশের সব কিছু নিয়ন্ত্রণহীন মনে হয়। এটা এমন সিদ্ধান্ত নেওয়া যা আপনার মূল্যবোধের সঙ্গে মিলিত।
এটা এমন জীবন তৈরি করা যা থেকে আপনাকে পালাতে হবে না। যখন কঠিন সময় আসে, প্রতিবার যখন আপনি প্রথমে নিজেকে নেতৃত্ব দেন, আপনি আরও শক্তিশালী হন। আপনি নিজের ওপর বিশ্বাস তৈরি করতে শুরু করেন। আপনি বিশ্বাস করতে শুরু করেন যা কিছুই ঘটুক না কেন, আপনি নিজেকে হারিয়ে না দিয়ে তা মোকাবিলা করতে পারবেন। এবং সেই বিশ্বাসই আত্মবিশ্বাস তৈরি করে, একটি চটকি নয়, নীরব গভীর আত্মবিশ্বাস। আপনি সম্পর্কের পার্থক্য লক্ষ্য করতে শুরু করবেন। আপনি আরও পরিষ্কারভাবে যোগাযোগ করবেন। আপনি চাপের মধ্যে শান্ত থাকবেন। আপনাকে প্রতিটি তর্ক জিততে হবে না। আপনাকে আপনার মূল্য প্রমাণ করতে হবে না। কারণ যখন আপনি নিজেকে নেতৃত্ব দেন, আপনার উপস্থিতিই কথা বলে। আপনার কাজের গুরুত্ব বেশি। আপনার সিদ্ধান্ত বিশ্বাস জাগায়। এটা নিখুঁত হোক বা না হোক, কিন্তু স্পষ্টতা এবং শান্তি থেকে নেওয়া হয়েছে। আপনি বলতে সক্ষম হবেন, আমি হতাশ, কিন্তু এখনই কাজ করব না। আমি ভয় পাচ্ছি, তবুও চলতে থাকব। আমি ভুল বোঝা অনুভব করছি, তবুও আমি স্থিতিশীল থাকব। এটাই বাস্তব নেতৃত্ব, এবং এটা অন্যদের নিয়ন্ত্রণ থেকে শুরু হয় না। এটা নিজের মনের নিয়ন্ত্রণ থেকে শুরু হয়। প্রতিদিন এটা অভ্যাস করুন। প্রতিদিন সকালে নিজেকে মনে করান, আবেগ আসবে কিন্তু আমি সিদ্ধান্ত নেব। অনিশ্চয়তা আসবে কিন্তু আমি আমার পরবর্তী পদক্ষেপ বেছে নেব। চাপ তৈরি হবে কিন্তু আমি আমার পদক্ষেপ বেছে নেব। আপনি যত বেশি অনুশীলন করবেন, এটি তত স্বাভাবিক হয়ে যাবে। আপনি আর সব কিছু নিয়ন্ত্রণ করতে চাইবেন না, কারণ আপনি ভিতরে শক্তি তৈরি করেছেন। এটাই আপনার জীবন নিয়ন্ত্রণ করার উপায়। আপনি অনুভূতিকে নিয়ন্ত্রণ করে নয়, বরং তাদের আপনাকে নিয়ন্ত্রণ করতে দেওয়া বন্ধ করে। কঠিন আবেগ এড়িয়ে না গিয়ে শৃঙ্খলা এগিয়ে যায়। আপনি অনুপস্থিত না থেকে আপনার অনুভূতির চেয়ে গভীর কিছুর ওপর ভিত্তি করে স্থির থাকেন। এটাই মানে নিজেকে নেতৃত্ব দেওয়া। আবেগকে চোখে চোখ রাখুন, তার উপস্থিতিকে সম্মান করুন, তবুও শক্তি এবং বুদ্ধিমত্তার সঙ্গে আপনার পথ বেছে নিন। প্রতিদিন সহজ হবে না, কিন্তু প্রতিদিন আবার হাজির হওয়ার সুযোগ। স্থিতিশীল থাকুন এবং এমন জীবন তৈরি করুন যা ভিতর থেকে নেতৃত্বপ্রাপ্ত। আজ এখানেই শেষ করছি। আমি মিয়া। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।